নমস্কার, TV9 বাংলার এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই ভিডিওটা করছি সাম্প্রতিকতম একটা ঘটনাকে কেন্দ্র করে। যা প্রশ্ন আমার মনে এসেছে সেই প্রশ্নটাকে আরও একবার তুলে ধরার জন্য। চণ্ডীগড় বিমানবন্দরে CISF কর্মী কুলবিন্দর কৌর তিনি তাঁর পেশার ইউনিফর্ম পরিহিত অবস্থায় কঙ্গনা রানাওয়াত অভিনেত্রী, রাজনীতিবিদ, সাম্প্রতিক তিনি সাংসদ হয়েছেন মান্ডি লোকসভা কেন্দ্র থেকে, আপনারা জানেন, তাকে চড় মারলেন। কেন তিনি চড় মারলেন আপনারা জানেন। তিনি প্রতিবাদ জানালেন। তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন কঙ্গনা রানাওয়াতের বক্তব্যে। কঙ্গনা রানাওয়াত কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত যারা, তাদেরকে 100 টাকার বিনিময়ে তারা ধর্নায় বসেছেন, এহেন মন্তব্যে কুলবিন্দর কৌর আঘাতপ্রাপ্ত হন। তার কারণ তার মা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত। তাই কঙ্গনার একদা করা সেই মন্তব্যের প্রতিবাদ তিনি পুষে রেখেছিলেন, রাগ তিনি পুষে রেখেছিলেন। তিনি তার পেশার কর্তব্যরত অবস্থায় তিনি কঙ্গনা রানাওয়াতকে চড় মারলেন। কঙ্গনা রানাওয়াত কি বলেছিলেন, কঙ্গনা রানাওয়াতের সে বক্তব্য সমর্থনযোগ্য কিনা, সেটা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার ব্যক্তিগত মনন এবং যাপন থেকে তাকে সমর্থন করবেন বা করবেন না। আমি সেই তর্কে যাচ্ছি না। পাশাপাশি কুলবিন্দর কৌর তিনি কঙ্গনা রানাওয়াতকে চড় মারলেন, সেটাও তিনি মারতে পারেন কিনা সে প্রশ্নটা তুলছি। এই ঘটনার পর অনেককে সমাজ মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে বা সামনাসামনি আলোচনায় দেখতে পাওয়া যাচ্ছে, তারা উল্লসিত, তারা এক প্রকার উদযাপন করছেন এই চড় মারা। এক্ষেত্রে কিছু প্রশ্ন আমার রয়েছে। সেটা হলো, তিনি তার পেশার প্রতি, কুলবিন্দর কৌর যিনি চড় মারলেন, তিনি তার পেশার প্রতি দায়িত্ব পালন করলেন তো? তিনি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে, তিনি সেই বিমানবন্দরে একজন যাত্রী, ধরলাম কঙ্গনা রানাওয়াত, তাকে নিরাপত্তাজনিত তিনি যখন কাজ করছিলেন, তার ডিউটিতে তিনি ছিলেন, সেখানে চড় মারতে পারেন তো? তার পুরনো রাগ পুষে রেখে তিনি এই কাজটা করতে পারেন তো? তিনি তার পেশার প্রতি দায়িত্ব পালন করলেন তো? কেউ বলবেন হ্যাঁ, কেউ বলবেন না। আমি প্রশ্নটা রাখলাম, আমি মতামত জানাতে আসিনি। ধরুন এরকমই একজন কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত, তার পুত্র বা কন্যা যদি চিকিৎসক হন এবং তিনি যে হাসপাতালে দায়িত্বে চিকিৎসা করবেন, সেই হাসপাতালে যদি কঙ্গনা রানাওয়াত চিকিৎসার জন্য যেতেন, তাহলে তিনি তাকে পরিষেবা দেওয়া থেকে ব্যাহত থেকে অসুস্থ কঙ্গনা রানাওয়াতকে সেই সময় চড় মেরে দিতে পারতেন, বা অন্য কিছু তাকে চিকিৎসা পরিষেবা প্রদান করা থেকে বিরত থাকাকে তাহলে সমর্থন করছেন আপনারা? এই প্রশ্নটা রাখতে বাধ্য হচ্ছি। তার কারণ হ্যাঁ, যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যক্তি স্বাধীনতা বলে একটা বিষয় থাকে, বাক স্বাধীনতার বিষয় থাকে। আপনি সমর্থন করতে পারেন, নাও করতে পারেন। সে বিষয়টা এইভাবে প্রতিবাদের ভাষা যদি হয়, তাহলে প্রতিবাদটা কি সঠিক হচ্ছে? আজকে কুলবিন্দর কৌর, যার পরিবারের সদস্যরা এই প্রতিবাদের সঙ্গে যুক্ত, এই কৃষক অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের আন্দোলনকে খাটো করে দিলেন নাকি? চড় মেরে তিনি তাদের আন্দোলনের প্রতিনিধিত্ব করতে পারলেন কি ডিউটিরত অবস্থায়? এক সংবেদনশীল দেশের একজন সংবেদনশীল নাগরিক হিসেবে বা প্রতিনিধি হিসেবে এই প্রশ্নটা রাখলাম। আপনাদের উত্তর, আপনাদের বক্তব্য অপেক্ষায় থাকব। ভালো থাকবেন।